নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দিনটা ছিল ষষ্ঠীর দিন, আর রেডি হয়ে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই একদম ব্রাশ করে নিয়েছি, নিয়ে ঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি। নিয়ে আর আমাদের ষষ্ঠীটা কি জানো তো, মানে আমার মামার বাড়িতেই হয়, আমার বাপের বাড়িতে হয় না। মা বাবা সকলে একসঙ্গে মামার বাড়িতে যাওয়া হয়, সেখানে গিয়ে ষষ্ঠীটা পালন করা হয়। তো স্নান টান সেরে পুজো টুজো করে একদম তৈরি হয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো। তো তৈরি হয়ে নিয়ে এবারে মাম্মামের পাপা একটু ছবি তুলে নিচ্ছিল। তারপরে আমরা মামার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। বাইরে বসে আছে মাম্মাম, আমিও দাঁড়িয়ে আছি। তারপরে মামার বাড়ি যাওয়ার জন্য এই যে উঠে পড়েছি, গাড়িতে যাচ্ছি। আর আজকে এত গরম ছিল, মানে ধারণার বাইরে। কয়েকদিন বৃষ্টি হয়েছে, ছিটে ফোঁটা বৃষ্টি হয়ে, আর আজকে এত গরম দিয়েছে ধারণা করার বাইরে। তারপরে আর মিষ্টির দোকানের লাইন তো মানে কি বলবো, আমরা এত বেলা করে গিয়েছি তবুও মানে মিষ্টির দোকানে প্রচুর লাইন ছিল। আর এই যে সকলে বসে আছে, আর মা ফল কাটছিল, গিয়ে ফল টল খাওয়া হবার জন্য। দেখতেই পাচ্ছ। প্রথমে শরবত দিয়ে দিয়েছিল যেতেই, শরবতটা খেয়ে তারপরে দিয়েছিল ফল। দেখতেই পাচ্ছ, ফল, মিষ্টি, দই সব কিছু। আর মাম্মাম তো মানে ও তো এক ফোঁটা ভাত খায়নি, ঠিক আছে, গিয়ে ওই ফল টল খেয়েছিল। খাওয়ার পরে আর এতটুকুও ভাত খাইনি। আর কি বলবো, মানে আমরা যখন গেছি গিয়ে দেখতে পাচ্ছি ওদের রান্না বান্না সব হয়ে গিয়েছে। মানে এত বেলা করে গিয়েছি, প্রায় গিয়েছি মনে হয় 1টার সময়, আর তখন আমরা গিয়েই ফল টল খাচ্ছি। প্রত্যেক বছর এই দিনটা আমরা মামার বাড়িতেই কাটাই। আমার ভীষণ ভালো লাগে, সকলে একসঙ্গে মামার বাড়িতে মজা করা হয়। তো আজকের মেনুতে ছিল হলো বেগুন ভাজা, পুঁই শাক, আলু, কুমড়ো, মাছের মাথা দিয়ে তরকারি, আর ছিল হলো মাছের ঝাল, আর চিকেন আর মটন দুটোই ছিল। আবার চাটনি ছিল, আর মিষ্টি তো ছিলই, ওটা বাদ দাও, মিষ্টিটা ধরার বাইরে। তো খাওয়া দাওয়া শেষ করে আর বেশিক্ষণ রেস্ট নিইনি, মোটামুটি ঘন্টাখানেক পরেই বের হয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও, আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটাও জানিও। টাটা।